গাজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি স্টাফ কোয়ার্টার ও প্রধান গুদামে হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল সোমবার উপত্যকাটির দেইল আল বালাতে এই হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় তাদের স্টাফ কোয়ার্টারে 3 বার হামলা চালানো হয়। বিমান হামলায় সেখানে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মী ও তাদের পরিবার, বিশেষ করে শিশুদের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। ইসরায়েলি সূত্র জানায় জিম্মি রয়েছেন এমন ধারণা থেকে তারা সোমবার প্রথমবারের মতো দেইল আল বালারের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়ে। ওই এলাকায় বাড়ি ও মসজিদকে লক্ষ্যবস্তু বানানো হয়। এতে অন্তত 3 জন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে স্থানীয় চিকিৎসকেরা জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 130 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1000-এর বেশি মানুষ আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় ইসরায়েলি সেনারা তাদের কোয়ার্টারে প্রবেশ করে এবং নারী ও শিশুদের চলমান সংঘর্ষের মধ্যে হেঁটে আল মাওয়াসি এলাকার দিকে সরে যেতে বাধ্য করে। পুরুষ স্টাফ ও পরিবারের সদস্যদের হাতকড়া পরিয়ে পোশাক খুলে অস্ত্রের মুখে তল্লাশি চালানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রেয়াসুস বলেন, অবিলম্বে আমাদের আটক কর্মীকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমাদের সব কর্মীর নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়।